বন্ধুরা, পটলের অনেক রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন, কিন্তু আমি আজকে পটলের নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন। পটলের এই নতুন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে হাফ বাটি বেসন নিয়েছি, আপনারা প্রয়োজন মতো নিয়ে নেবেন। তারপরে বেসনে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আপনারা এখানে কর্নফ্লাওয়ার কিংবা সুজি কিংবা ময়দা এইভাবে 2 চামচ আপনারা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মচমচে হয়। তারপরে আমি এখানে 1/4 ছোটো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব 1/4 ছোটো চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে আমি হাফ চামচ কালো জিরে দিলাম। তারপরে এখানে আমি হাফ চামচ সাদা তিল দিয়ে দিলাম। তারপরে এখানে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে একে কিন্তু একটা ব্যাটার বানাতে হবে। তার জন্য আমি প্রয়োজন মতো জল দিয়ে এইভাবে চামচের সাহায্যে মাখিয়ে একটা ব্যাটার তৈরি করব। অবশ্যই জলটা কিন্তু একসঙ্গে ঢেলে দেবেন না, না হলে কিন্তু ব্যাটারের লেন্থটা কিন্তু ঠিকঠাক থাকবে না। অবশ্যই নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা অল্প অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। তারপরে ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে কিন্তু ফিটিয়ে নিতে হবে। দেখবেন 5 থেকে 6 মিনিট এইভাবে কিন্তু কন্টিনিউ ফেটানোর পর দেখবেন ব্যাটারটা কিন্তু ফুলতে শুরু করবে এবং অনেক জায়গায় দেখবেন বাবুলগুলো কিন্তু দেখতে পাবেন। তারপরে এটাকে 30 মিনিটের জন্য একটা জায়গায় রেখে দিয়ে আর এক পাশে আমি এখানে নিয়েছি 4টা পটল নিয়েছি। পটলটাকে আগে থেকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর পটলের পুরো খোসাটা তুলে দেওয়ার দরকার নেই। এইভাবে ছুরির সাহায্যে ওপরে যে পাতলা যে আস্তরণ থাকে পটলের ওপরে, সেটা ছুরির সাহায্যে এইভাবে ঘষে ঘষে তুলে দিতে হবে। আমি সেই মতো ছুরির সাহায্যে এটা ঘষে ঘষে তুলে দেব। তারপর পটলের দুদিকে মুখটি কেটে দেব। এইভাবে প্রত্যেকটি পটলগুলোকে একইভাবে কেটে নিতে হবে। আপনারা যতগুলো পটল নেবেন ঠিক একইভাবে কেটে ফেলতে হবে। তারপর পটলগুলোকে মাঝখান থেকে এইভাবে দুভাগে ভাগ করে নিতে হবে। তারপর একটা চামচের সাহায্যে পটলের ভেতরে যে বীজগুলো থাকে তাকে পুরো ভালোভাবে এইভাবে চামচের সাহায্যে কিন্তু তুলে দিতে হবে। তারপর একটা ছুরির সাহায্যে পটলটাকে এইভাবে পাতলা পাতলা স্লাইস আকারে কিন্তু আমাদের কেটে নিতে হবে। অবশ্যই এই যে পাতলা পাতলা স্লাইস আকারে যে আমরা কেটে নিচ্ছি, অবশ্যই নিচের দিকে কিন্তু কাটটা কিন্তু বসবে না, শুধুমাত্র ওপর থেকে খানিক দূর বসবে। দেখুন বন্ধুরা, নিচের দিকে কিন্তু এখনও কিন্তু জোড়া আছে। নিচের দিকে এইভাবে কিন্তু পটলগুলো কিন্তু একইভাবে জোড়া থাকবে, ওপর থেকে কিন্তু তাকে স্লাইস আকারে কিন্তু কেটে নিতে হবে। আমি বাদবাকিগুলো একইভাবে কেটে নেব। বন্ধুরা দেখুন, আর একটাও পটল কিন্তু একইভাবে কিন্তু এই ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি। এরপরে পটলে যেহেতু খোসাগুলো তুলেছিলাম, তার জন্য আরও একবার জল দিয়ে ধুয়ে নেব। প্রথমে পটলটাকে যখন নিয়েছিলাম একবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যেহেতু খোসাটা আবার তুলে নিয়েছি, তারপরে আরও একবার জল দিয়ে ধুয়ে নিলাম। এরপরে লবণ মাখিয়ে একে এক পাশে রেখে দেব। বন্ধুরা, লবণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তারপর বন্ধুরা, যে বেসনের ব্যাটারটা এক পাশে রেখেছিলাম, সেই বেসনের ব্যাটারটা নিয়েছি। তারপরে এখানে অল্প একটু খাওয়া সোডা দিয়ে দিলাম। খাওয়া সোডাটা দিয়ে তারপরে আরও একবার চামচের সাহায্যে একে ভালোভাবে কিন্তু ফিটিয়ে নিতে হবে। আর বেসনের ব্যাটারের লেন্থটা কতটুকু হবে সেটা একটু দেখিয়ে দিই। এখানে যেটা তৈরি করেছি সেটা হচ্ছে খুব পাতলা একটা লেন্থে তৈরি করেছি। আপনারা এর চাইতেও কিন্তু ঘন লেন্থে আপনারা তৈরি করতে পারেন। তার জন্য বেসনের পরিমাণটা আপনারা শুধু বাড়িয়ে নেবেন এবং জলের পরিমাণটাকে কম করে দেবেন। এরপরে বন্ধুরা, আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। তারপর মিডিয়াম গ্যাস ফ্লেমে পটলগুলোকে সেই বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। এরপর অবশ্যই কিন্তু মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু পটলগুলোকে কিন্তু এইভাবে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনো মতে হাইতে করা যাবে না, না হলে কিন্তু পটলগুলো কিন্তু ওপর থেকে কিন্তু পুড়ে যাবে। অবশ্যই মিডিয়াম গ্যাস ফ্লেমে কিন্তু এইভাবে কিন্তু একে ভাজতে হবে। আর আপনারা যেটা থাম্বনেলে যেটা দেখেছেন যে পটলের ভাজা যেটা দেখেছেন, সেটাতে কিন্তু ভিডিওটা কিন্তু শ্যুট করে উঠতে পারিনি। সেটা আমার ভুল হয়ে গেছে। এখানে দুভাবে কিন্তু করতে চেয়েছিলাম। একটা পাতলা ব্যাটারে করতে চেয়েছিলাম, তারপর আর একটা ঘন বেসনের ব্যাটারে কিন্তু করেছিলাম। আপনারা সেইভাবেও করতে পারেন, শুধুমাত্র বেসনের পরিমাণটাকে বাড়িয়ে নেবেন আর জলের পরিমাণটাও কমিয়ে দেবেন, তাহলে ঘন ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তারপর পটলটাকে একইভাবে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দেবেন। আর যদি পাতলাভাবে করতে চান তাহলে কিন্তু পাতলা বেসনের ব্যাটারে একইভাবে পটলটাকে ডুবিয়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে মিডিয়াম গ্যাস ফ্লেমে একে মচমচে করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে।